আমি আলুটাকে ভেজে নিব। কেটে ভালো করে ধুয়ে নিলাম, লবণ হলুদ মাখিয়ে নিব। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। 5 মিনিট রেস্টে রাখবো। এখানে বেসন আর 1 চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। একটু জিরার গুঁড়া, একটু শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ হলুদ, একটু চাট মশলা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন বাটা। জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখার ফলে এটা নরম হয়ে গেছে। দেখেন, যেভাবে ভাজ করব সেভাবে হবে। এইভাবে করে আমি কাঠিগুলোকে গেঁথে নেব। এটাতে করে এইভাবে ঢুকিয়ে নেব। এইভাবে আমি কাঠির মধ্যে সবগুলোকে ঢুকিয়ে নেব। একইভাবে আমি সবগুলোকে ঢুকিয়ে নিয়েছি কাঠির মধ্যে। আলুগুলো দেখেন, করলাটাকেও আমি সেমভাবে ঢুকিয়ে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। ব্যাটারের মধ্যে একটু খাওয়ার সোডাও দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম, 1 চিমটি। আলুটা হয়ে গেছে, এবার আমি করলাগুলোকে দিয়ে দেব। হয়ে গেছে আমার আলু আর করলা ভাজা। দেখেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে।